আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, আজ আপনাদের দেখাচ্ছি হচ্ছে বাস, অর্থাৎ বাসের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। বাস দেখতে কেমন হয়? বাস দেখতে এমনই হয়। আসলে বাসের বাইরটা আমি দেখাতে পারছি না, কারণ আমি বাসের ভিতরে। আর ফোনটা কিন্তু কাঁপছে, মানে ভিডিওটা কিন্তু কাঁপছে, কাঁপা কাঁপা ভিডিও। অন্যভাবে নেবেন না, কারণ হাতে ধরে আছি তো ট্রাইপড ছাড়া, যার কারণে কাঁপছে। বাসের একদম পিছনের সিটে বসেছি আমি, সব পিছনের সিটে। কারণ এখান থেকে আমি আপনাদের পুরো সামনটা সুন্দরভাবে দেখাতে পারবো, তাই আমি পিছনের সিটে বসেছি। বাসটা কিন্তু ফাঁকা, দেখুন। বাসের ভিতরটা এমন হয়, এই এই যে সিটগুলি, আর বাস থেকে বাইর দেখা যায়, জানলা আছে, বাসের জানলা থাকে, জানলা দিয়ে বাইর দেখা যায়। বাইরটা দেখতে এই যে এরকম হয়। আর বাসের সিটগুলি কেমন হয়, এই পাশেও এই যে বাহির, দুই সাইড দিয়ে আপনি বাইর দেখতে পারবেন। বাসের সিটগুলি কিন্তু দুইটি করে, দুই সাইডে দুইটি দুটি করে সিট আছে। অনেক দূরপাল্লার গাড়ি আছে, সেগুলোতে এক সাইডে 3 সিট আর এক সাইডে 2 সিট, অর্থাৎ 5টা করে সিট রাখে। আর আমি পিছনের যে সিটে বসেছি, এখানে সিট আছে হচ্ছে 5টা সিট আছে টোটাল। তো গাড়িটি টোটালি ফাঁকা, কারণ আজকে শুক্রবার হয়, যাত্রী খুব কম। তো যার কারণে ভাবলাম যে পিছনে বসে আপনাদের পুরো বাসটা আমি সুন্দর করে দেখাতে পারবো, তাই দেখাচ্ছি। বাসের জানলার কাছে অনেকেই বসতে পছন্দ করে, কারণ জানলা দিয়ে প্রকৃতি দেখা যায়, পরিবেশগুলো দেখা যায় জানলা দিয়ে, এবং বাতাস লাগে জানলার পাশে বসলে। তাই অনেকেই জানলার পাশে বসে, ইচ্ছা করেই বসে। অনেকেই আবার বসে না। যেমন জানলার পাশে আমার বসতে ভালো লাগে না বাসে উঠলে, কারণ ধুলাবালি আসে, যার কারণে আমার ভালো লাগে না। তো অনেকের ভালো লাগে অবশ্য, জানলার পাশে বসতে অনেকের ভালো লাগে। বাসের জানলায় আবার পর্দা থাকে, আপনি চাইলে পর্দা খুলে যেতে পারবেন, পর্দা ফেলে দিতে পারবেন, যদি রোদ লাগে তো পর্দা ফেলে দিতে পারবেন। বাসে কিন্তু ফ্যানও আছে, হ্যাঁ, এই যে ফ্যান। বাসে ফ্যানগুলো এরকম হয়, কিছু কিছু দূর পর পর ফ্যান, এবং তার পাশে লাইটও থাকে অবশ্য। রাত হলে রাতের বেলা লাইট জ্বালিয়ে দেওয়া হয় যখন গাড়ি থামানো হয়, বিশেষ করে তখন। কিংবা কিছু সাধারণ লাইট থাকে যেগুলো সবসময় জ্বলতে থাকে বাসের মধ্যে। আর দিনের বেলা তো লাইট জ্বালানোর কোনো দরকার হয় না। তো বাস বড় ছোট হয় অবশ্য আকারে। যেগুলো দূরপাল্লার গাড়ি, অনেক দূরে যায়, বিশেষ করে অন্যান্য জায়গা থেকে রাজধানী শহরের উদ্দেশ্যে প্রবেশ করে, সেই গাড়িগুলো অনেক বড় হয়। আর বাসের ড্রাইভার সামনে ডান সাইডে বসে। আমাদের দেশের যে কোনো গাড়ির স্টিয়ারিং ডান সাইডে, ড্রাইভার ডান সাইডে থাকে, এর বাম সাইডেই বাসের হেল্পার থাকে। আর ড্রাইভারের পাশেই ছোট্ট একটি সিট থাকে, অর্থাৎ ইঞ্জিনের উপরে সিট বসানো হয় ইঞ্জিনের উপরে। ওখানে বসেও অনেকেই যাতায়াত করে, কম টাকায় যাওয়া যায় ওখানে বসে। আপনি যদি বাসের ইঞ্জিনে বসে যান তো অনেক কম টাকায়, তুলনামূলক অনেক কম টাকায় যেতে পারবেন। কিংবা এই যে দাঁড়িয়েও যায়, অনেক সময় বাসে যখন খুব বেশি ভিড় হয় তখন মাঝখানে অনেক যাত্রী দাঁড়িয়ে যায়, সিট না পেলে আর কি করবে, দাঁড়িয়ে যেতে হবে। তবে আমি এখন যে গাড়িতে আছি, এই গাড়িতে দাঁড়িয়ে যাওয়া লাগবে না, অনেক ফাঁকা সিট আছে, লোক উঠছে অবশ্য। গাড়িটি এখন দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে থাকার কারণে গাড়িতে লোকজন উঠছে। আর বাসের সিটে কিন্তু সিট কাভার দেয়া থাকে, এই কাভারগুলো অনেক সময় না ধোয়ার কারণে এত পরিমাণ ময়লা হয় যে দেখবেন যে যেমন আমার মাথার তেল লাগবে, অনেকের মাথার ঘষা টষা লাগতে লাগতে আঠা আঠা হয়ে যায়, মানে ময়লাগুলো এরকম বিচ্ছিরি লাগে মাঝে মাঝে দেখতে। তো অনেকে আবার ধুয়ে দেয়, অনেক অনেক পর পর অবশ্য ধোয়া হয়। তো এখন কি আর করার, কিছুই করার না। যাই হোক, ভালো থাকবেন, বাই বাই, টাটা দিচ্ছি, ভালো থাকবেন। আর ভালো লাগলে যারা বাস দেখেনি